মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতেই মেয়েদের জীবনটা পার হয়ে যায়। মুখ বুজে চুপচাপ সবকিছু মেনে নিলেই আপনি হতে পারবেন সমাজের শ্রেষ্ঠ বউ। আর যদি ভুল করেও প্রতিবাদ করে ফেলেন, তাহলে কি সেটা না হয় নাইবা বলি। সংসার জীবনে পা দিতে দিতেই বুঝে যাবেন যে আপনার জীবনের স্যাক্রিফাইসের দিনগুলো শুরু হয়ে গেল। এই জীবনের প্রতিটা পদক্ষেপ আপনাকে সুন্দরভাবে মেপে চুপে ফেলতে হবে। আর ভুল করলেই চারিপাশের মানুষ তো আছেই ধরিয়ে দেওয়ার জন্য। পান থেকে চুন খসলেও এই সমাজ আপনাকে ছেড়ে দিয়ে কথা বলবে না। সবকিছুর মাঝেও নিজেকে ভালো রাখতে হবে। সুস্থ স্বাভাবিক একটি সুন্দর পরিবার গড়তে চাইলে নিজেকে ভালো রাখাটা ভীষণ জরুরি। আর সাথে সাথে নিজের একটা আলাদা পরিচয় গড়ে তুলতে হবে, যাতে করে কোনোদিনও কারোর উপরে নির্ভরশীল হয়ে না থাকতে হয়। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা মিমিস লাইফ স্টাইলের খুবই সুন্দর নতুন একটা ট্রেন্ডি কোয়ার্ড সেট, যেটা থাকবে পুরোটাই লিলেন ম্যাটেরিয়ালের মধ্যে। মাত্র 850 টাকায় এই লিলেন এমব্রয়ডারি কোয়ার্ড সেটটা পেয়ে যাচ্ছেন মিমিস লাইফ স্টাইল। উঠলে আবার বর্ণা ভাবির শখের কুড়ে ঘরে পিকনিক করে আজকে চলে যাচ্ছি আমি আবার আমার শ্বশুর বাড়িতে। আমাদের দুইজনের শ্বশুর বাড়ি পাশাপাশি হওয়াতেই চাইলেই হুটহাট করে যাওয়া আসা করা যায়। সারা রাত সবাই মিলে আড্ডা দিয়েছি, গল্প করেছি, একটু ঘুম হয়নি। ভ্যানে উঠেই আমি ঘুমিয়ে গেছি। ভেবেছিলাম বাসায় এসে একটু ঘুমাবো, সে আর হলো কই। শাশুড়ি মা অনেকগুলো সবজি ধরিয়ে দিয়ে বলল রান্না করতে বসো। শীতকালীন সবজি কি রান্না করব সেটাই চিন্তা করছিলাম। এদিকে আপনাদের ভাইয়া এসে বলল রুই মাছ দিয়ে ফুলকপি করো, আর সাথে একটু কালাই ডালের বড়ি অ্যাড করে দিও। সেজন্য ফ্রিজ থেকে কিছুটা মাছ নামিয়ে নিলাম, নিয়ে পরিষ্কার করে নিলাম। মাছ কাটাকুটি পরিষ্কার এগুলো অবশ্য আমার শাশুড়ি মাই করে দিয়েছেন। আমি শুধু রান্না বান্না করতেই পছন্দ করি। অবশ্য আমার শ্বশুরবাড়ির সবাই আমার হাতে রান্না অনেক পছন্দ করে। এই যে আমি মাছগুলো এবং মাসকালাই ডালের বড়িটা সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি, নিয়ে এটা এক সাইডে রেখে দিলাম। এদিকে আমি কিছু শীতকালীন সবজিও কেটে নিয়েছি। সবজিগুলো কি সুন্দর কালারফুল লাগছে, তাই না? শীতকালীন মিক্স সবজির তরকারি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একটু অল্প মশলা দিয়ে আজকের তরকারিটা রান্না করব। সব রকমের মশলা দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি সব সবজি। এখন সবজিগুলো খুব সুন্দর করে কষিয়ে নিব। এই কালারটা দেখে তো মনে হচ্ছে আমি কাঁচাই সব সবজি খেয়ে ফেলি। সবজিগুলো সুন্দর করে কষানো হয়ে গেলে তার মাঝে পানি ঢেলে দিলাম। পানি কিছুটা ফুটে উঠলেই তার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছ এবং কালাই ডালের বড়ি একসাথে মিক্স করে নিলাম। আচ্ছা, মাসকালাই ডালের বড়ি কে কে চিনেন বলেন তো? আমি জানি অনেকেই হয়তো এটা আপনারা খান নাই এখনো পর্যন্ত। এই যে আমার তরকারিটা রেডি হয়ে গেছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে আজকে রান্না করতে আমার, তাই কোনো কথা না বাড়িয়ে চলুন আগে খাওয়া দাওয়াটা শেষ করি। তরকারির কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন টেস্টটা কেমন হয়েছে। অনেকেই আমার রান্নার ভিডিও দেখে আমার বাসায় আসতে চান, যে কোনো দিন মন চাইলে আসতে পারেন আমার এই ছোট্ট কুড়ে ঘরে। রিজিকে যেটুকু আছে সেটুকু তো পাবেনই।